তুই আমার সাথে বাড়ি ফিরবি? হ্যাঁ। মুক্তি, সময় হয়ে গেছে, আমি আসি। ইন্টারভিউ কার্ড প্লিজ। ঠিক আছে, যান। ইন্টারভিউ কার্ড প্লিজ। ও সরি, আমি নিয়ে আসছি। কিরে, বইয়ের ভিতরে ইন্টারভিউ কার্ডটা আছে, ভুলে গেছিস? খুঁজছি তো, পাচ্ছি না। দেখি কোথায় যে গেল? ভালো করে খুঁজে দেখ, দেরি হলে সর্বনাশ হয়ে যাবে। তুমি একটু পকেটে খুঁজে দেখো না। খুঁজেছি কিন্তু নেই। ইস, এখন যে কি হবে? সরি স্যার, ইন্টারভিউ কার্ডটা খুঁজে পাচ্ছি না। তাড়াহুড়ো করে আসতে গিয়ে হয়তো কোথাও পড়ে গেছে। তাহলে বাড়ি ফিরে যান। স্যার, ইন্টারভিউ কার্ড ছাড়া ইন্টারভিউ দেওয়া যাবে না। আপনি কি বলছেন স্যার? আজ ইন্টারভিউ দিতে না পারলে আমার জীবনের সব আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যে ইন্টারভিউ কার্ড পেয়েছেন, ওটা না দেখলে আমি কি করে বুঝবো? বিশ্বাস করুন, আমি ইন্টারভিউ কার্ড পেয়েছি। তা নাহলে কি আমি ইন্টারভিউ দিতে আসতাম? সেই দুঃসাহস কি আবার হতো? কি করে বিশ্বাস করব? কারণ আপনাকে যে ইন্টারভিউ দিতে ডাকা হয়েছে তার প্রমাণ ইন্টারভিউ কার্ডের ছবি। কিন্তু সেই প্রমাণ করতে গেলে যে সময় শেষ হয়ে যাবে। শেষ করুন স্যার, আমি মিথ্যে বলছি না। সত্য বললেও আমার কিছুই করার নেই, কারণ ইন্টারভিউ কার্ড ছাড়া আপনি প্রবেশ করতে পারবেন না। স্যার, সত্যি একটা লজ্জার ব্যাপার, দুঃখজনক ঘটনা, কিন্তু বিশ্বাস করুন। আপনি এখান থেকে চলে যান। যান। না স্যার, আমার ভাইয়াকে তাড়িয়ে দেবেন না। ভাইয়া সব সত্যি কথা বলছে। তুমি ওকালতি করলে কি ঢুকতে দেবো? তুমি এখানে এসে কথা বলে অন্যায় করেছো। অন্যায় হলে মাফ করে দিন স্যার, তবু আমার ভাইয়াকে ইন্টারভিউ দিতে দিন, দয়া করেন স্যার। চুপ করো তুমি, যাও এখান থেকে, যাও। যা মুক্তি, যা এখান থেকে, যা। স্যার, স্যার, সময় চলে যাচ্ছে, আমাকে প্রবেশ করতে দিন স্যার। কি হয়েছে? স্যার, আমার ইন্টারভিউ কার্ডটা হারিয়ে গেছে, আর তাই উনি আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ঢুকতে দিচ্ছে না। চিটারি করার আর জায়গা পাও না, যাও এখান থেকে। সরি স্যার, সরি স্যার, তার জন্য ক্ষমা চাইছি স্যার। ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না, আপনি যান। মুক্তি, কি হলো রে মুক্তি? আমার মনে হয় সবকিছু শেষ হয়ে গেল মুক্তি। মনে হয় রাস্তাঘাটে পড়েছে। আমার ইন্টারভিউ, আমার ইন্টারভিউ। আমার ইন্টারভিউ কার্ড, আমার ইন্টারভিউ কার্ড কোথায়? থামো ভাইয়া, শান্ত হও। খোঁজ মুক্তি, খোঁজ আমার ইন্টারভিউ কার্ড কোথায়? আমার ইন্টারভিউ কার্ড কোথায়? খোঁজ মুক্তি, খোঁজ। পাচ্ছি না ভাইয়া, পাচ্ছি না ভাইয়া, ভাইয়া, ভাইয়া। হে খোদা, এ কোন পরীক্ষা আমাদেরকে ফেললে খোদা? কোথায় যাচ্ছে? স্যার, আপনি আমাকে ইন্টারভিউ দিন স্যার। আমি একজন এমএ ফার্স্ট ক্লাস পাওয়া ছাত্র। এমএ ফার্স্ট ক্লাস? হ্যাঁ স্যার, হ্যাঁ। স্ট্রেঞ্জ, এত মেধাবী, এত ট্যালেন্ট ছাত্র হয়ে ইন্টারভিউ দিতে না পেরে আপনি অবশ্যই মতো কাঁদছেন। এই চাকরি না হলে অন্য চাকরি হবে, আপনি তো আরো বড় চাকরি পাবেন। না স্যার, না। যোগ্যতা থাকার পরেও চাকরি না পাওয়ার কষ্ট যে কি। বছরের পর বছর চাকরির জন্য আবেদন করে
আমি তা বুঝতে পেরেছি। জীবনের এই প্রথম ইন্টারভিউ কার্ড পেয়েছি, তাই আজ ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেলে আমি চাকরিটা পাবো স্যার। সেই যোগ্যতা আমার আছে স্যার। স্যার স্যার আপনি আমাকে ফিরে দিবেন না, ফিরে দিবেন না। সত্যি আমি আপনার জন্য অনুতপ্ত, কিন্তু অফিসের নিয়ম ভেঙে আমি কিছু করতে পারবো না। স্যার মুক্তি, ভাইয়া এই যে ইন্সপেক্টর সাহেব আমার ইন্টারভিউ কার্ড দিয়ে এসেছে। দেখুন স্যার, দেখুন, আমি মিথ্যে বলিনি স্যার। ইন্সপেক্টর সাহেব, আপনি ইন্টারভিউ কার্ড নিয়ে এসে আমার জীবনের সবচেয়ে বড় উপকার করলেন। দিন ইন্সপেক্টর সাহেব, দিন, আমার স্যারের হাতে দিন, দিন ইন্সপেক্টর, দিন। দেব, তবে প্রমাণের জন্য আদালতে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি কি বলছেন? এই ইন্টারভিউ কার্ডের জন্য আমাকে ইন্টারভিউ দিতে দিচ্ছে না, আর আপনি কি না? তুমি শুধু একজন খুনিই নও, ভালো একজন অভিনেতাও বটে। তাই তো শিমুলতলির শিমুল প্লাজা মার্কেটের সামনে রাজা গুন্ডাকে খুন করে চমৎকার অভিনয় করছো। আমি কিছুই জানি না। তুমি কি ভেবেছো আমাকে? আমি বোকা যে তোমার কথা বিশ্বাস করব? এই পোশাকে, এই অবস্থায় কেউ কি কোনোদিন চাকরি ইন্টারভিউ দিতে আসে? ইন্সপেক্টর সাহেব, ইন্টারভিউ কার্ড না পেয়ে দিশারা হয়ে খুঁজতে গিয়ে ওই গাছের সাথে মাথায় আঘাত লেগেছে, আর ওই তার কাটা শার্ট ছিঁড়েছে। কাউকে খুন করতে গিয়ে আমার এই অবস্থা হয়নি, বিশ্বাস করুন। এসব মায়া কান্নায় কোনো লাভ হবে না, কারণ নিহত রাজা গুন্ডার ভাই অনেক বড় নেতা। তাই আইন তোমাকে ক্ষমা করলেও তার হাত থেকে তুমি রেহাই পাবে না। আমার ভাইকে যে খুন করেছে, আমি তাকে খুন করে তার পোস্টমর্টম করতে দেব না। খুনের বদলে খুন, রক্তের বদলে রক্ত। কিন্তু বাঘা যে শহরের বাইরে আছে, ওর অপেক্ষায় থাকলে আমার ভাইয়ের আত্মা কষ্ট পাবে। না নেতা, বাঘা নেই তাতে কি হয়েছে? বিল্লা তো আছে। হ্যাঁ, বিল্লাকে শিমুলতলিতে পাঠিয়ে ওই খুনির বংশশুদ্ধ নির্বংশ করে দেওয়ার ব্যবস্থা কর। ইন্সপেক্টর, রাজা দোষানের খুনি কোথায়? আমি ওকে দেখতে চাই। এটা থানা, গুন্ডামি করার জায়গা এটা নয়। আসামি যখন ধরা পড়েছে তখন আদালতে তার বিচার হবে। অতএব এখানে এমন কোনো ঘটনার জন্ম দেবেন না যাতে আসামির বদলে আপনাদের সবাইকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়। কিন্তু ইন্সপেক্টর, আমার হিসাব একটাই, রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন। ইন্সপেক্টর, এই এলাকা আমার আয়ত্তের বাইরে বলে তুমি ওকে বাঁচিয়ে দিলে, কিন্তু রাজা দোষানীকে খুন করে ওই শালা আমার নেতার কলিজায় যে দাগ দিয়েছে, আজ ঠিকই আমি নেতার মতো ওর কলিজায় এমন দাগ দিয়ে দেব যাতে সারা জীবন ওর বুকে দাও দাও করে আগুন জ্বলে। এই চল সবাই।